আল্লাহ যদি মোরে মাইয়া বানাইতে ওর আমার আটা ময়দা মাইকা মুইও কাস্টমার নিতে পারতাম। আমি হলাম ন্যাচারাল বিউটি, আমার না মেকআপ করন লাগে না। এগুলো মাইটের হিংসা হিংসা সবই বুঝি। সারাদিন তো নিজের দোকানে পয়সা পয়সা মাছি মারে, আমার দোকানের সাথে তো জীবনও পারবো না। এখন আমার চেহারা নিয়ে কথা কইতে আইছি। বসেন না, কি টক মিষ্টি টক না জাল টক দিয়ে? জাল টক দিয়ে খালি বসেন, আমি খালি তাড়াতাড়ি করে আইতেছি। হ্যাঁ বুঝলেন ভাই, কথা আছে না রতনের রতন চেনে, আপনি হচ্ছেন ভাই হেই রতন। ঠিকই বলছেন, কোন জায়গায় অরিজিনাল ফুচকাটা পাওয়া যায়? আপনি হইছেন ভাই অরিজিনাল ফুচকা খোর। আপনার আমি প্রথমে দেখেই বুঝে ফেলাইছি আপনি কিরম টাইপের মানুষ হবেন। এর লেগে আমি স্পেশাল ভাবে আপনার লেগে 2-3টা ফুচকারও বাড়াই দিতে আছি। আপনার আবার এইসব ফালতু স্বভাব নাই। ভাই এটা কি হইলে? আমি না মোর দোকানে অর্ডার দিয়েছিলেন, এখন এই দোকানে বইয়ে কি করেন? স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য তোমার এই অস্বাস্থ্যকর খাবারটা ফালাই দিয়ে রুচিশীল খাবারটা খাইতে আইছে, তাই না মামা? ভাই আমার এখানে খাবার ভালো লাগছে তাই আসছি। হ্যাঁ ভাই, আপনি বসেন বসেন। ফুচকা ভাল লাগছে না? ফুচকা হলি রে লুচ্চা দোকানদারের লুচ্চা কাস্টমার। বন বন পলটতে ফুচকা খান। এই কিরে সজুল্লা, তুই আমার লুচ্চা কইলে? তুই মোরে থাপ্পড় দিনি। ভাই সাহেব, তুমি নির্ভয়ে তোমার কথাগুলো বলতে পারো। আঙ্কেল, আপনি তো জানেন আমার বাপ মরে গেছে। বাপ মরে যাওয়ার পর থেকে কিন্তু আমি আপনার বাবার চোখেই দেখি। আপনি যখন আমার দোকান ভাড়া দিচ্ছেন, আপনি কিন্তু একটা বারের জন্য বলেন না এই শয়তান পোলাটারেও আমার দোকানের পাশেই দোকানটা ভাড়া দিচ্ছেন। এ শয়তান মানে কি? আয় সোপরে কিন্তু দাঁত ঢালাই দিল। এই ছেলে, পা নামাও, পা নামাও। মুরব্বীদের সামনে কিভাবে বসতে হয় সেটা শিখো নাই? আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আঙ্কেল, আপনি তো বললে দেন ও যাতে আমার দোকানে ত্রিসীমানা না থাকে, ও যাতে দোকানে চলতে যায়। আজকের মধ্যে দোকান ছেড়ে চলে যাবা, তোমাকে আমি তাড়িয়ে দিলাম। আমার ভাড়াটিয়া আমি রাখবো নাকি তাড়িয়ে দেবো সে সিদ্ধান্ত আমি নেব, তুমি নে আর কি। এইটাই তো খালাম্মা, ওই থাকবো কি থাকবো না এই সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার জায়গা হেরা কি লেখা? খালাম্মা আপনি তো আসলেন না, এরা দুইটাই মিললে আমার একলা পাইয়া ইচ্ছা মতো যাচ্ছে। আমি সবই জানি, তোমাকে উঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। দেখো মরিয়ম, তুমি আমার বাসার ভেতরে আমাকে যা ইচ্ছে বলো, আমি সেটা মেনে নিই, কিন্তু একটা বাইরে মানুষের সামনে আমার কথার কোনো দাম থাকবে